হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এটা বিয়েবাড়ির ব্লগ। বিয়েবাড়িটা কিন্তু খুব স্পেশাল, কারণ আমাদের স্কুল জীবনের বান্ধবীর বিয়ে বলে কথা। তো চলো আমরা চলে এসেছি, এখন ওই 7:30 মতন বাজে। এসে দেখি বউই এখনও রেডি হয়নি। আমরা কিন্তু ফটো তোলা স্টার্ট করে দিয়েছি, আর অনেক দিন পর সব বান্ধবীদের সাথে দেখাও হয়ে গেল। এই দেখো বলতে বলতেই কিন্তু বউ চলে এসছে। কি অদ্ভুত না, স্কুল ফ্রেন্ড থেকে এখন সে কোণে। কি ভালো লাগছিল ওকে দেখতে, খুব সুন্দর সাজিয়েছিল। আমার মনে হয় জীবনে প্রথমবার কোনো বিয়ে বাড়িতে এত আগে পৌঁছতে পেরেছি, আর সেই সুযোগটাও ভালো হয়েছে, অনেক ফটোও তুলতে পেরেছি। তো আমরা গিফটটা ওকে দিয়ে দিলাম। এরপর আমরা বান্ধবীরা মিলে অনেক ফটোও তুলে নিয়েছি। খুব কিন্তু আমরা মজা করেছিলাম সেদিনকে, বান্ধবীর বিয়ে বলে কথা। যেটুখানি সময় কাটিয়েছি খুব মজা করেছি, খুব আড্ডা মেরেছি, খুব ছবি তোলা হয়েছে সবাই মিলে। এখানে ওর এবার ফটোশ্যুট হচ্ছে। দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল, যেমন আনন্দও থাকে সেরকম একটু টেনশনও থাকে। দেখো ও একটু টেনশনে ছিল, আমরা ওকে বলছিলাম যে ফটো তোলার সময় অ্যাটলিস্ট হাস। এখানে বিয়ে সব প্রস্তুতি চলছে। তো এরপর আমরা একটা ফাঁকা রুম পেয়ে সেখানে আমরা দখল করে দিয়েছি, কারণ আমাদের ভিড় একদমই পছন্দ না। তো এরপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া হতে না হতেই আমরা চলে গেলাম কফি আর পকোড়া খেতে। দেখো কি অদ্ভুত, আমরা যা পাচ্ছি তাই খাবার খেয়েই আমরা ওই রুমে গিয়ে বসে রয়েছি। মনে হচ্ছে যেন স্পেশাল কোনো রুম দেওয়া হয়েছে চার বান্ধবীর জন্য। এই বান্ধবীগুলোকে তোমরা দেখছো না, এরা হচ্ছে আমাদের স্কুল জীবনের বান্ধবী। অনেক দিন পর ওদের সাথেও দেখা হলো। স্কুলের জীবনের প্রচুর গল্পও আমরা কিন্তু শেয়ার করছিলাম। আরও অনেক বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু কেউ কেউ আসতে পারেনি, আবার কেউ কেউ তখনও এসে পৌঁছয়নি। তো অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। আগে আমরা স্কুলে গিয়ে বা টিউশন পড়তে গিয়ে নানান পড়াশুনো নিয়ে আলোচনা করতাম, আর এখন বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, এবার তাদের সংসারের জীবন নিয়ে আলোচনা করব। প্রত্যেকের জীবনে হয়তো এই অধ্যায়টা আসে। যাই হোক, সব কিছুই ভালোই হবে। এই দেখো বলতে বলতেই বর চলে এসছে, এখন 9:30 মতন বাজে। দেখো আর এক বান্ধবীর কথা বলছিলাম, ও অনেক লেট, প্রায় 10:30 মতন বাজে তখন এসছে। অবশেষে আমরা সব বান্ধবীরা এক জায়গায় আসতে পেরেছি, তো আরও কিছু ফটো তুলে নিলাম। চলো এইবার বিয়ের পর্ব স্টার্ট হয়ে গেল। তো এখন ওই 10:30 মতনই বাজে, বিয়ে শুরু হয়ে গেছে, তো তোমরা দেখে নাও। শুধু কি কনের সাথে ফটো তুললেই হবে, আমাদেরও তো তুলতে হবে। তাই আমরা সব বান্ধবীরা মিলে অনেক ফটো তুলে নিলাম। তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আমরা জমিয়ে খেতে পারিনি, কারণ সেদিনকে প্রচণ্ড গরম ছিল। সারাদিন বৃষ্টি হয়েছে, তাও গরম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে তো আমরা একদমই ক্লান্ত হয়ে পড়েছি। এরপর আমরা নিচে নেমে এসে দেখলাম বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। 7 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। দুজনকে বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা। নতুন জীবন খুব ভালো কাটুক। এরপর বাড়ি ফেরার সময় আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তো বান্ধবীর বিয়ে কিন্তু আমরা ভীষণই ভালো কাটালাম। এবার অপেক্ষা বাকি বান্ধবীদেরও বিয়ের। যাই হোক, ব্লগটা আজকে এই অবধি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।